নমস্কার। ভগবান উপাধি নিয়ে আবার এলাম। ভগবান বলছেন যে ওইভাবে আমাকে নিয়ে যাওয়া যাবে না। নিমন্ত্রণ করে ভগবান যান না, ভগবান নিজে থেকে যান। নিমন্ত্রণ খান না তিনি, নিমন্ত্রণ খায় ওই সব ভদ্রলোকেরা। ভগবান তো আর ভদ্রলোক নন। ভগবান এমনিই যান, নাচতে নাচতে যান, ভালোবেসে যান, খুঁজতে যান কোথায় ভালোবাসা আছে। ভালোবাসা পেলে তিনি কি বলবেন যে ভালোবাসা নেই? তিনি এ কথা বলবেন না। এই ভালোবাসাটাকে বুঝতে হবে, ভালোবাসা দিতে হবে। ভালোবাসা দিয়ে আমাকে বশে রাখতে হবে। পয়সা কড়ি দিয়ে হবে না। পয়সা কড়ি দিয়ে আমি কি করব? ভালোবাসা শিখতে হবে। এই পৃথিবীতে ভালোবাসা হারিয়ে গেছে। আর এটা মনে রাখতে হবে সবাইকে। আমরা এখানে এসে মনে যেন না করি এখানে এসে ভগবানের কথা শুনে আমরা খুব কেটা হয়ে গেছি। কেউ বিষ্টু, কেউ আর আমার পাশের লোকেরা কেউ কিছু বোঝে না। কেষ্টবিষ্টু আর আমার পাশের লোকেরা কেউ কিছু বোঝে না, এটা ভুল ধারণা। এই কথাটা ভাবতেও শিখতে হবে যে তারাও বোঝে। তাদের বোঝাতে হবে আমি পারছি না, তাদেরকে আমার খারাপ বলার অধিকার নেই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্যই আমি সবাইকে বলি, সবাইকে নিয়ে আসবে, সবাই জায়গাটা দেখাও, সবাই কথা শুনুক। যেমন ওই দুটো মেয়ে এসেছে, ও নিয়ে এসেছে, তারা এই জায়গাটাকে ভালো মন্দ বলুক না, তারা এই জায়গাটাকে ভালো মন্দ বলুক না, শুনে তো গেল, ভালো কথা দুটো শুনে গেল, ভালো কথা বললাম। আমি তো গালাগালি করলাম না। একটা কথার মধ্যে কাউকে গালাগালি করে কোনো কথা বলা হলো না, কারো কাছে টাকা পয়সা চাওয়া হলো না। এখানে প্রণামীর বাক্স রাখা হয়নি। নিশ্চিন্তে প্রসাদ দিয়ে চলে যেতে পারো। এখানে একজন নতুন লোক এসেছে, তাকে একবারও বলা হলো না এখানে প্রমাণ করো 10 টাকা দিন, এখানে প্রণাম করে 10 টাকা দিন। সে অন্তত শান্তিতে আর একবার আসতে পারবে, তার মনে ভয় ঢুকবে না। আমার তো ওখানে গিয়ে ভয় ঢুকেছিল যে সেখানে সকালবেলা রিক্সাওয়ালা বলছে এখানে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখবেন না। আমার স্ত্রী বলছে চলো না এই স্থানগুলি ঘুরে আসি। আমি বলছি ঘুরতে আমার আপত্তি নেই, কিন্তু পকেট পয়সায় টার্ন করে গেছে, আমার আর পয়সা নেই। কেন? ওরা ঘোরাতে গেলে যতটা ঘোরাবে তার থেকে নাকে দড়ি দিয়ে বেশি ঘোরাবে। ভয় পেয়েছি, মন্দির আজ যেতে পারিনি পয়সার জন্য। এটা যেন না হয়। মায়ের বাড়িতে ঢুকতে গেলে লোকের যেন ভয় না ধরে যে ওখানে গেলে 10 টাকা দিয়ে বসবে। আমার মতো মানুষও ভয় পেয়েছে ওখানে, ধরেছ? যেখানে যাচ্ছ সেখানেই পয়সা চাইছে, আরও বেশি বেশি করে পয়সা চাইছে। আরে মহা মুশকিল ব্যাপার, কত পয়সা নিয়ে যেতে পারা যায়? এটা যেন না হয়। এই যারা নতুন আসছে তারা যেন কাল আসতে পারে, নির্ভয়ে ভয় না পায় যে এক টাকা করে দিতে গেলে 30 দিনে 30 টাকা দিতে হবে তাকে। ওরে বাবারে! সেই জন্য প্রণামীর বাক্স রাখা বিপজ্জনক। এখানে প্রতিদিন আসতে পারবে না সে তখন। এখানে সবাই আসুক, নিশ্চিন্ত হোক, নির্ভয় হোক। এখানে ভগবান বলছে যে মায়ের বাড়িতে, ভগবান মায়ের বাড়ির উল্লেখ করেই বলছে যে মায়ের বাড়িতে কোনো প্রণামী বাক্স রাখা হয়নি, কারণ যেন সেখানে সবাই নিশ্চিন্তে যেতে পারে। যেতে পয়সা হলে অনেক সময় কী হয় যে পয়সা দিতে হবে সেই ভয়েও অনেক সময় যায় না, যে আমাকে পয়সা দিয়ে বসবে, বাবা আমার কাছে পয়সা নেই, যাবো না। ভগবান বলছে আমিও এক জায়গায় গেছি, সেখানে এরকম চারিদিকে মন্দিরে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না, কারণ সেখানে গেলে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তোমার এত পয়সা দিন, অত পয়সা দিন। বলছে সবসময় তো এত পয়সা নিয়ে যাওয়া যায় না, পারাও যায় না। তাই ভগবান বলছে যে পয়সা, আমাদের এখানে পয়সার ব্যাপারটা রাখা হয়নি, শুধু রাখা হচ্ছে কি ঈশ্বরীয় চর্চা করো, কীভাবে সুন্দরভাবে জীবনের দিকে আমরা আগাতে পারবো, কীভাবে নিজেকে আমরা পাল্টাতে পারবো, সেই দিকে লক্ষ্য রেখেছি। সেখানে কোনো প্রণামী বাক্স বা পয়সা চাওয়া হচ্ছে না, এটা ভগবান বারবার করে বলছে। এবং সবসময় ভগবান চাই যে এখানে সবাই আসুক, সবাই ভগবানের কথা শুনুক। কি যাই হোক, তুমি একদিন আসো তাও তো শুনলে, এইরকমই ভগবান সবাইকে শোনাতে চাইছে যে তাই একটু ঈশ্বরের কথা যেন সে শোনে, এবং সেটা যেন একটুখানি বোঝে, এক বিন্দু যদি একদিনও শোনে, আজকে না কাজে লাগুক, 10 বছর পরে গিয়েও তার ভিতরে একটু হলেও সেইটা কাজে যাবে। তাই জন্য ভগবান বলছেন যে কোনো কিছু ফেলনা যায় না, আজকে হচ্ছে না 10 বছর পরে হবে, কিন্তু শুনে রাখো, এটাই বলে ভগবান। ঠিক আছে, জয় ভগবান।